বন্ধুরা, শুভ সকাল। জগৎজননী শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে এই ব্লগটি শুরু করলাম। তাই আজকে ঠাকুরের জন্মতিথি, ঠাকুরের চরণের শতকোটি প্রণাম রামকৃষ্ণদেবের। আর আপনারা আজকে ভোগ আরতির ভিডিও তো অবশ্যই দেখবেন, ঠাকুরের ভোগ দেখবেন, মায়ের ভোগ দেখবেন, রাধা মাধবের ভোগ দেখবেন। তার আগে জগৎজননীর সাজটা দেখে নিন। মা আজকে সবুজ আর মেরুনের মধ্যে শাড়িটি পরেছেন, ওই কালারের, তার জন্য একটু বোঝা কম যাচ্ছে আর কি। আর বাইরে একটু ধোঁয়া ধোঁয়া আছে, কুয়াশা, সেই জন্য একটু আবছা আবছা লাগছে। তাই জগৎজননী যেমন সাজান নিজের তেমনই সেজেছেন। অজস্র ফুলের মালা, মাথায় মুটুকে ফুল, রাজকীয় সাজ, রাজকীয় ভোগ আর রাজকীয় ব্যবস্থা। তাই জগৎজননী রাজরানী, তিনি তো আর দেশে মানুষ নন। জগৎজননী দেবী আদ্যা শক্তি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাই জগৎজননীকে খুব সুন্দর করে দেখে নিন তো। ভাঙা ফোন, একটু অসুবিধা আপনাদের হয় আমি জানি, তার মধ্যে নড়েও যায়, কিন্তু খুঁজে পান না। দেখুন না, এভাবেই ঠিক পেয়ে যাবেন। হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আসুন সকলে মিলে জগৎজননীকে দর্শন করুন, মন দিয়ে দেখার চেষ্টা করুন, খোঁজার চেষ্টা করুন মাকে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বন্ধ হয়ে গেল এখনকার মতো। 6:30 আবার লাইভে আসবো, আর অবশ্য ভিডিও তো দেবই, সন্ধ্যা আরতির ভিডিও। চলুন নিয়ে যাই এবারে ঠাকুরের ভোগ ঘরে। হরি আজকে হচ্ছে 19শে ফেব্রুয়ারি, আজকে বৃহস্পতিবার, ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি আজকে। আর আমিও চলে আসি প্রত্যেক দিনকার মতো, মহামায়ার ভোগ ঘরে নিয়ে যাব আপনাদেরকে। দর্শন করুন সকলে। জয় মা, জয় মা। তাই এখনকার মতো হয়ে গেল, এবারে খুলবে 6:30 মন্দির। আর আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব, ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দেখাবো, মায়ের ভোগ দেখাবো, আর রাধা মাধবেরও ভোগ দেখাবো। তার আগে একটু ভক্তবৃন্দও দেখুন, একটু পরিবেশটা দেখুন, কি ভালো লাগে না? তাই এইসব দর্শন করার জন্যই আপনাদেরকে চলে আসি। আজকে 19শে ফেব্রুয়ারি, আজকে হচ্ছে আপনাদের ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মদিন, আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি। তা সেইটাই আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সাথে। চলুন একটুখানি দেখিয়ে আমি কিন্তু আজকে আপনাদেরকে ভোগ আগে দেখাবো, কারণ ভোগ আপনারা জানেনই যে ভোগ কাটা হয়ে গেলে আর দেখতে ইচ্ছে করে না। এই যে এখানে সেই সৌভিক ব্যানার্জি, সঙ্গে শ্রীখোলে রয়েছেন সঞ্জয় হালদার, কিবোর্ডে সুমিত চ্যাটার্জি। সৌভিক ব্যানার্জিকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করছেন আমাদের সঙ্গের সম্পাদক জগন্নাথ সামন্ত। এই যে এনারা কীর্তন করছেন সকলে ঠাকুরের জন্মতিথি অনুষ্ঠানে। দেখুন, নিরঞ্জন ধর্মাশয়, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনি অতি শীঘ্র মঞ্চে আসুন। পারকাশনে নিরঞ্জন ধর্মাশয়। চলুন আগে আপনাদেরকে ভোগটি দেখিয়ে আনি।
আপনাদেরকে পারলে একটু দেখাতাম, কিন্তু সঞ্জয় হালদারকে সময়টা সম্বর্ধিত এমনই করছেন যে উত্তরীয় এবং ব্যাচপুরিয়া জগন্নাথ সামর্থ্য ছেলে অফিসে যাবে, এবং সেই জন্য একটু তাড়া আছে, তাই একটুখানি দেখালাম। কিন্তু খুব সুন্দর নাম গান হচ্ছে, খুব সুন্দর। আদ্যাপীঠে যে কোনো অনুষ্ঠান হলেই এত সুন্দর নাম গান হয়, দারুণ ব্যাপার। আদ্যাপীঠ সত্যি খুবই ভালো লাগে। তাই চলুন আপনাদেরকে আগে নিয়ে যাব ভোগ দর্শন করাতে। আচ্ছা, ভোগ দর্শনের জায়গায় এখন খুব একটু মানে আওয়াজ হয়, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। ভোগটুকু একটু অন্তত যাই হোক করে দর্শন করে নেবেন। চলুন, পৌঁছে গেলাম, ঠাকুরের ভোগ দেখবো। চলুন। এখনো কেউ আসেনি, তাই আমি ফার্স্ট চলে এসেছি। উরে বাবা! তাই আজকের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 19শে ফেব্রুয়ারি ঠাকুরের জন্মতিথি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ওনার ভোগটি আপনাদেরকে শেয়ার করছি। তাই আপনারা দেখুন ভোগে কি কি আছে। প্রথমে বলি, ঠাকুর রামকৃষ্ণদেবের আসন, এখানে জল, নুন, এখানে আছে দেখুন। আজকে কিন্তু 4 রকমের ভাজা আছে। 4 রকম ভাজার মধ্যে আছে দেখুন আলু ভাজা, ওখানে আছে কুমড়ো ভাজা, শিম ভাজা, গাজর ভাজা। আজকে আছে 4 রকমের ভাজা। এখানে আছে আজকে বিউলির ডাল, এখানে 5 মিশালি সবজি, এখানে আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, চানা পনির, পোস্ত, চাটনি, পুষ্পান্ন। একবার ঠাকুরের রামকৃষ্ণদেবের ভোগটি দর্শন করুন। অন্নভোগটি বলতে ভুলে গেলাম। অন্নভোগ হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। এখানে 4 রকমের ভাজা, ডাল, 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা, চানা পনির, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি। ভোগটি অবশ্যই দর্শন করুন সকলে। এই ভোগে আমাদের শান্তি পাওয়া যায়, আমাদের সব কিছু ভালো হয়, তাই ভোগ দর্শন অবশ্যই দরকার। চলুন জগৎজননী আদ্যা শক্তির কাছে। এই যে আদ্যা মা, মহামায়া আদ্যা শক্তি অন্নপূর্ণার এটি ভোগ। মা অন্নপূর্ণার ভোগে কী কী আছেন তার আগে মা জগৎজননী চরণে শতকোটি প্রণাম। তা আপনাদেরকে আদ্যাপীঠ থেকে যে রাজকীয় ভোগের মানে আয়োজন, সেখান থেকে আপনাদেরকে শেয়ার করছি। তা দেখুন এখানে আছে আসন, জল, নুন। এখানে মা অন্নপূর্ণার ভোগ দেখুন 22.5 চালের, সেদ্ধ চালের ভোগ। এখানে আজকে 4 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, পঞ্চব্যঞ্জন আছে, মানে 5 মিশালি সবজি, আলু ফুলকপির তরকারি, এটা হচ্ছে ধোকার ডালনা, এটা হচ্ছে পনির,